লিওনার্দো দা ভিঞ্চির এক অনবদ্য সৃষ্টি মোনালিসা, এমন সৃষ্টি যা শতকের পর শতক জন্ম দিয়ে রেখেছে এক গুচ্ছ রহস্য। বাস্তবে এই চরিত্র নিয়ে হাজার বিতর্ক থাকলেও সম্রাট নেপোলিয়ন সহ তৎকালীন ফ্রান্সের বিভিন্ন সম্রাট এই চিত্রের আকর্ষণে উন্মাদ হয়েছিলেন। তার চোখের তির্যক চাউনি, চাপা হাসি আর রহস্যে ভরা মুখ এক ঝলক দেখার আশায় আজও পৃথিবীর নানা প্রান্ত থেকে কোটি কোটি মানুষ ছুটে আসেন প্যারিসের লুভ মিউজিয়ামে। তবে এটা যে শুধু একটা চিত্র নয় সে কথা আগেই বোঝা গিয়েছিল। এটা এমন এক রহস্যের গোলকধাঁধা যার আকর্ষণে বিশ্বের তাবর তাবর শিল্পরসিক ও গবেষকরা এখনও হাবুডুবু খাচ্ছেন। কিন্তু কি সেই রহস্য যা যুগ যুগ ধরে গবেষকদের ঘুম কেড়ে নিয়েছে? আজকের পর্বে আমরা জানব তার বিস্তারিত। তবে আপনি যদি এমন নতুন নতুন বিষয় জানতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সেই সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই মায়ালোকের আরও একটি নতুন এপিসোডে। অনুমান করা হয় 1503 থেকে 1506 সালের মধ্যে এই ছবি আঁকা হয়েছিল এবং পরবর্তী প্রায় 12 বছর ধরে এর ওপর কাজ করা হয়েছিল। কিন্তু এই ছবি আঁকার সময় রহস্যজনকভাবে লিওনার্দোর মৃত্যু ঘটে যায়, অর্থাৎ এই ছবির কাজ এখনও বাকি ছিল। কিন্তু এই ছবিটা আসলে কার? অনেক গবেষক মনে করেন এই পেইন্টিং আসলে লিওনার্দোর নিজেরই প্রতিকৃতি, অর্থাৎ এই ছবিতে তিনি নিজেকে এক নারী রূপে কল্পনা করেছেন। কারণ মোনালিসার ছবির সাথে ভিঞ্চির মুখের গঠন অদ্ভুতভাবে অনেকটাই মিল পাওয়া যায়। তাছাড়া কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে মোনালিসার মুখে দাড়ি ও ভুরু লাগালে যে ছবি পাওয়া যায় তা বহুলাংশেই মিলে যায় ভিঞ্চির চেহারার সঙ্গে। তবে অনেকের মতে মোনালিসা আসলে মাদার মেরির কল্পিত চিত্র, অথবা লিওনার্দো নিজের মাকে এঁকেছেন। তবে বাস্তবে মোনালিসা কে ছিলেন? তিনি কি সত্যিই ছিলেন নাকি তিনি শুধুই কল্পনা? সেই জবাব এখনও একটা রহস্য। লিওনার্দো এই ছবিটা কোনো কাগজে বা কাপড়ে নয়, এঁকেছিলেন পাইন গাছের কাঠে। তিনি এটা আঁকতে এমন কিছু টেকনিক ব্যবহার করেছিলেন যা এখনও কারোর পক্ষে রপ্ত করা সম্ভব হয়নি। মোনালিসার এই ছবিতে কোনো আউটলাইন নেই, থাকলেও সুনিপুণ দক্ষতায় তা মুছে ফেলা হয়েছিল। 2004 সালে বিজ্ঞানী পাস্কেল কটে এক আশ্চর্যকর তথ্য প্রমাণ করেন। তিনি জানান এতে ব্যবহার করা রঙের পুরুত্ব মাত্র 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটা চুলের থেকেও পাতলা। কিন্তু এত পাতলা রং ব্যবহার করার পরেও 500 বছর ধরে এই ছবি কিভাবে টিকে আছে তা কারও জানা নেই। তিনি আরও জানান মোনালিসার চিত্রে কপালে একসময় ভুরু আঁকা ছিল, তবে বারবার পরিচর্যার জন্য তা লুপ্ত হয়ে যায়। এই ছবির সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে মোনালিসার হাসি পরিবর্তন হয়ে যায়। এ যেন এক রহস্যময় অদ্ভুত চিত্র। মোনালিসার এই বিখ্যাত ছবির ক্যানভাস জুড়ে রয়েছে অজস্র গোপন কোড, যা হতে পারে এক ভয়ঙ্কর ধাঁধার গোপন চাবিকাঠি। গবেষকরা এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে মোনালিসার ছবিকে স্ক্যান করার সময় ক্যানভাসের বাঁদিক থেকে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করেন, যার বাংলা অর্থ উত্তর এখানেই আছে। কিন্তু 500 বছর আগে এই পেইন্টিংয়ে লিওনার্দো এমন কোন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, নাকি এটা ছিল নিছকই এক রসিকতা? সে রহস্যের এখনও সমাধান হয়নি। আজকের গবেষকরা এমন দাবিও করেন যে মূল মোনালিসার ছবির নিচে আরও 3টি ছবির খসড়া লুকিয়ে রয়েছে। কিন্তু অন্য ছবির খসড়ার ওপর ভিঞ্চি কেন মোনালিসাকে আঁকলেন সেটাও একটা রহস্য। 2010 সালে ইতালির কিছু গবেষক মোনালিসা পেইন্টিং নিয়ে নতুন করে গবেষণা শুরু করলেন। উঠে আসে আরও এক রহস্যময় তথ্য। হাইটেক ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে তারা দেখতে পান মোনালিসার ডান চোখের মণিতে লেখা রয়েছে LV এবং বাম চোখে লেখা রয়েছে CE। ধরে নেওয়া হয় LV এর অর্থ লিওনার্দো দা ভিঞ্চি, কিন্তু বাকি লেখার অর্থ এখনও অধরা। সম্প্রতি প্যারানর্মাল ক্রুসিবল নামে এক ওয়েবসাইটে অদ্ভুত এক দাবি করা হয়। বলা হয় যে মোনালিসার ছবিতে লুকিয়ে রয়েছে এলিয়েন। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা একটু ভাববার বিষয়।
কারণ মোনালিসার ছবির সাথে তার একটা রোটেট করা ছবি একসাথে পাশাপাশি মিলিয়ে দেখলে চিত্র দুটির মাঝে ফুটে ওঠে রহস্যময় এক অদ্ভুত প্রাণী। হতে পারে সেটা একটা এলিয়েনের চিত্র, যা খুবই আশ্চর্যকর একটা বিষয়। এখন প্রশ্ন জাগে, তাহলে কি লিওনার্দো ভিনগ্রহীদের সম্পর্কে কিছু জানতেন? তিনি কি তারই উত্তর দিতে চেয়েছিলেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে যাই হোক, একথা স্বীকার করতেই হবে যে ছবি আঁকার ভেতর দিয়ে ভয়ঙ্কর কিছু সিক্রেট রেখে গেছেন লিওনার্দো দ্য ভিঞ্চি। হয়তো তিনি চেয়েছিলেন পরবর্তী প্রজন্মের কাছে এই ছবির মাধ্যমে অজানা কোনো বার্তা তুলে ধরতে, কিন্তু সেই বার্তা খুঁজে বের করাটাই বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীদের কাছে এখনও একটা মস্ত বড় চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে পারেন, আর আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।